তুই কই যাস? বরাবর ফিসে না যাবি? বারবার একটা কথা মজা লাগে না তোমার? বেয়াদবি করতেছো কেন বই বইয়া? এছাড়া সাংঘাতিক বেয়াদব। সবাই কনা আমি ওয়াজ তোর কোন একটা আগা মাথায় করতাম না, হাতে ঢুকতে ফার্ম লই। আরে কি তারে কারবার, কি তারে মার হাবা কর, যেরকম মার হাওয়া। আবার 2 নম্বরে শয়তান কইতাছে আমি তো খালি শয়তানি করা, আমার তো মেহনত করণের সময় নাই, আমার তো মেহনত করণের কোনো সময় নাই, আমার তো সাংঘাতিক কাজ, আমি মেহনত করাম কেমনে? গৃহস্থী করণ লাগবো খাইতে হইলে, না হইলে দোকানদারি করণ লাগবো, না হইলে চাকরি করণ লাগবো, না হইলে ব্যবসা করণ লাগবো। আমি এইটা পারতাম না, শয়তানি কইরা ঘরে গিয়ে যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? 3 নম্বরে কি চাও? আমি বাফে ফুতের ভিতরে ফ্যাস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন, লাগাই দিয়া তারার মাইদি দিয়ে আস্তে করে আটটা যাইয়াম, কিন্তু তারা যেন আমারে না দেখে। শয়তানে যে কোনি এমনি ডরায়, আমি এই ঘটনাটার পরে বুঝছি। শয়তানে চিন্তা করছে জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাইয়া যদি যাইতো লয়, আর যদি বউয়ে টের ফাইয়া লাই তেনা ফেসটা লাগাইছে, জামাইয়ে যদি টের ফাইয়া লাই তেনা ফেসটা লাগাইছে, এই জামাইয়ে জোতা দিয়ে হেবি দিয়ে ফিসা দিয়া কি কারবারটা যাইব তার উপরে দিয়ে। তার লাগে আল্লাহর লগে কইতাছে, আল্লাহ তুমি একটা কাম করো, আমারে কিন্তু এই আমি ফেস লাগাই দিয়া সামনে দিয়ে আটটা জায়গা, তুমি কিন্তু আমারে যেন দেহা না যায়, আমি শিরায় এগুল দিয়ে ঢুকিয়ে এগুল দিয়ে বারো আমারে যেন দেহা না যায়, দূর ক্ষমতা আমারে দাও। আল্লাহ কয় যা দিলাম। আল্লাহর কাছে কি অভাব আছে? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে, শয়তান আল্লাহর হুকুম মানছে না। শয়তানে কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিছে নি? যেই শয়তানে আল্লাহর নাফরমান, শয়তানি করণের লেগে 3টা জিনিস চাইলো। হে আল্লাহ, যদি শয়তানরে দিতে পারে, আমরা তো মানুষে, আমরা তো ইমানদার, আমরা মুসলমান, আমরা চাইলে দিব নাকি দিত না? এমন বড় হয়েছি, চাইতে বইছি না, ঠিক কিনা কও? চাইতে দিনে দিতে দেরি নাই। আমরা এমন বোকা, শয়তানে চাইয়া ঠিক আদায় করে লয়ে গেছে গা, আমরা কিন্তু এইটাও পারলাম না। এবার শয়তানে কি কয় শুনেন, ওপেন চ্যালেঞ্জ কয় কি? আল্লাহর এতে ডর দেখা কয় ওপেন চ্যালেঞ্জ হলো, আপনি শিলুমপুর কন আর মুরাদনগর কন, নবীপুর কন আর গিয়া মুসাগাড়া কন, এই এলাকার ভিতরে পুরা মুরাদনগর না, পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইব, তারা জান্নাত চায় কেমনে? এটা আমি শয়তান বাচ্চা থাকতে তারা আর জান্নাত যাইতো পারলো না। নাউজুবিল্লাহ বলেন না? কইয়া বাইয়া যে 3টা জিনিস লইছি, মনে করলা যে কারবার ঘোরাই লইছি, জাহান্নামে না নিয়া একটা মানুষকে ছাড়া হবে না। এই কথা যখন কইছে, শয়তানে যখন এই কথা কইছে, এখন আল্লাহর কি সেত কমছে না বাড়ছে? আল্লাহ সেতানা দেখিয়া না, সেত নেয় না, টের পাইবেন কি সেত। মার হাবা কর না কেন? আল্লাহ তাবারক তাআলা এবার শয়তানরে ডাক দেখা, বেড়া তেলফানি হমান মনে করো, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই বেড়া আমারে তুই দমক দেস যে এই একটা আদম সন্তানকে আর জান্নাতে যাইতে দিবি না, তোর এত বড় কলজা, এবার আমার থেকে শুনে যাও। আল্লাহ ডাক দিয়া কয়, শুধু বাচ্চা হোক আর মুরব্বী হোক, পুরুষ হোক আর মহিলা হোক, পাহাড় পরিমাণ গুনাহ যদি সে করে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে মানুষটা যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ কই একটা ডাক দেয়, আর 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা এই ঘরে চোখের কোণাতে নাকের মাঝামাঝি গড়াইয়া আসার আগেই আমি আল্লাহ তাবারক তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। তুমি সারা বছর লাগাইয়া গুনাহ করাইবা, আমি একটা ফসা দিয়ে সমান করে তো কি তা করবো? হব ফারবনি রে, আল্লাহ ফারবনি রে।
এটার নাম আল্লাহ, বেড়াইকার আল্লাহ, আমরা আল্লাহ। শয়তানে কয় আমি এইটা কেমনে জান্নাতও যায় চাইয়া দেন। আল্লাহ কয় তুই জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসবি, তে আল্লাহ কই একটা সিল্লান দিব, আমি এটা দিয়ে না জান্নাতের মাধ্যমে হবে। তো তোর ব্যান্ড তো সব ফাও যাইব। তো সারাদিন লেখা আসছে আরেকটা না কালি মাখা দিয়া লেহালুহা মুখ চালাইছে সব। তো সবে তো শেষ, সবে তো শেষ। আগে যে ওই খেল তো লইলে ইয়া ফলাফল ওই যে রেডিকুড আছে, আপনার কোন রেডিকুড খেলা আছে নি? এটা কি তা কয় দায়রা বান্ধা রেডিকুড। তো ফলাফল আমরা গিয়া সেটা কি তা করতাম, যখন দেখছি যে আমরা সারা খেলা শুরু হয়েছে গিয়া কিতাম কি তারে তোরা কি খেলা লইতে সৎ কহ। তো আমার কি উপায়, কাও তুমি দেরি করে এসো, তুমি বাদ কি বাদ, তারপর আগে সেটা পানি ঢেলা দিতাম। পারলে খেলো না, ফাললে হল খেলো। তো পরের বার আর এটা করছে না, পরের বার লইয়া লাইছে গেছি। পরে দেখছে যে নমুনা শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া গোনা মোলা করাইয়া জাহান্নামের কান্দাত দিছে। পরে বান্দায় আল্লাহ কইয়াকে সিল্লান দিয়া লাইছে। আল্লাহ কই কারাম কাল্লা আমিও না কথা রদন করে তারে টান দিয়া জান্নাতও দিয়া দে। সুবহানাল্লাহ কইতাম না? আরো কত মজার মজার কথা আছে। ও আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতে চাইবো, আপনার কি কষ্ট হইতেছে? যেই বান্দারে আল্লাহ জান্নাত দিতে চাইবো, এই বান্দারে আল্লাহ দেখবো যে তার আমল নামা থুদা গোনা। তোর সবার সামনে দিয়ে যদি তারে জান্নাত দিয়া লাস, তো আরেকবার কইব না যে আপনি দিয়ে হেতার গোনা বেড়াইয়া জান্নাতও দিয়া লাইলেন, তা আমার নইলে কয়টা গোনা বেশি আর কি, তো আমি জান্নাতও যেতে পারতাম না। এই কথা যে যদি কইয়ালা আর লেগে আল্লাহ করবো কি, তা যার লেগে মায়া লেগে গেছে গা বেশি, তার আল্লাহ রেগে ওই সিফাত যা তাহলে একটা কাপড় বেষ্টনী দেওয়া, কাপড় দিয়ে ঘেরাও দেওয়া, একটা ছোট্ট ওই যে আমরা দেশে যে এই ভূত দেয়ছে, ওই যে ইয়া করে ভূত বানায়, ভূত কি কিতা বানায়, ওই যে কাপড় দিয়ে ঘেরাও দিয়া। এটা কইতে পারতো না তো, কইতে পারবো কেমনে? 17 বছর ধরে কারবার নাই তো। 17 বছর ধরে কারবার নাই তো, হাতে কইব কেমনে ভূত না কিতা? হাতে মনে করবে জিন না ভূত কি। 17 বছর তো কারবার গড়াই লিছে, ভোট তো আর হয় নাই, ভোট খেলা না হইছে, ঠিক কিনা কম? আমি নিজে তো সাক্ষী। 18 সালে নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছে দূরে, আমি মাহফিল সাইডা আমি গিয়া ঘুমাই রইছি যে দিনের বেলা গিয়া ভোটটা দেন, কারণ আমার ভোট তো আর কেউ জাল ভোট দিতে পারতো না। কারণ গিয়া যদি আমি মুস্তাক ফৈজি, তুই মুস্তাক ফৈজি বাটফার কহেনের ফিডাইয়া দিবি লাল করে লাভ, তুই মুস্তাক ফৈজি ভোট দিতে এস, তো ধরা ফেরে দেখি তো না, বাংলাদেশের যে হলো এতে জাল ভোট দিতে যায়, আমার নামে দিতে পারবো? দিতে পারবো? তা আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না। আমিও তো মাস্ক লাগাই হারতাম না, ফলা হয়েছি নালা, তো ইয়া হাতে দিতে যাবো কেমনে? তো আমি মনে করছি আচ্ছা যাও, কখন যেহেতু এত তাড়াহুড়া নাই, একটু ঘুমাইলই, রাইতে মাহফিল আসিল, পরে গিয়া ভোটটা দেন। আমি যাইতে আসি কেন্দ্রের দিকে, মাঝামাঝি গিয়া আসছে, পরে ফলাফাই না কই হুজুর কই যান, আমি কই ভোটটা দিয়েই না। কই কি তো কারবার শেষ না। মাইদ্রিতে তো ঘটনা ঘটে নিচ্ছে না, ওকে যাবেন জিততে একটা ভালো হইতে থাকে, আর কত ঘুমাইয়ে ওইটা মাহফিল হয়ে যায় গিয়ে। কি ঘটনা গেছে নিরেরা, সত্য নিরে? ভোট খেলা গেছে, ভোট হয় নাই, এর লেগে আমরা ফলাফেলে ভূত চিনে না। ভূত হইল একটা কাপড় দিয়ে গাড়াও দিয়া, ভিতরে টুল থাকবো, সিল থাকবো, হ্যাঁ লোক চোখরা বাইরে দিয়া এখন কেউ যেন না দেখে। এরকম আল্লাহ কাপড় বেড়াও দেওয়া একটা কেয়ামতের মতন একটা জায়গা থাকবো। আল্লাহ করবো কৌ করে কুদুস করে, আল্লাহ আমি যখন ওই এই সিফারাত যা হ্যাঁ হেন গেছে, পরে আল্লাহ কয় কিতা এটা করছো সত্যি, নামাজ দি নাই আমল নামার ভিতরে অসভ্য, নামাজ করছে তুমি ইয়ে করছো, নামাজ ইয়ে করছো। তো তে আবার সিল্লার দেখো আল্লাহ দেন উদাম করে সিহন জিংলা করে ফাত করে কটা খিয়েছেন। আমি কে রে নামাজ পড়লাম না, কতক্ষণ খিয়েছেন, কই আছে রেতে বড় আবার ফিটার ফিটার আল্লাহ একদম উমো করতে দি কান্দা দিছে রে, সোভার লগানো রে, আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ ডাক দিয়া কইব বান্দা রে, ও বান্দা যাও যাও যাও, গোপনে নিরালে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও। আল্লাহ করলে পারে নাকি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ কি কথা কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া
তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়া লাইবা, আর আল্লাহ তোমার চোখের ফানিটা এই নাকের মাঝামাঝি আওয়ানোর আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ। সুবহানাল্লাহ কইতেন না? শুরু কইতেন না সুবহানাল্লাহ? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই শ্রীরামপুরে আমি অনেকবার এসেছি। আপনারা আমার দূরের মানুষ না, আপনারা আমার কাছের মানুষ। গভীর মনোযোগ ভাই, আমরা যে তওবা করি, তওবা দয় না। তওবা করলেও অবশ্যই মাফ, কিন্তু তওবা তো আমরা রয় না। ফিরসা হুজুরে কইছে ফরের আস্তাগফিরুল্লাহ, তো হাতেও আস্তাগফিরুল্লাহ, তে জানে গোনা করব, এরপরও তে তওবা করতে আছে, এটির নাম তওবা না। তওবা কারে কয় এখন বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি, সবাই কনাবে। আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি, মনে করেন একরামুল হক মুরাদি, তার লগে একজনের প্রাইমারি স্কুলে থাকতে এক লগে পড়ছে, দুনো বন্ধু, দুইজনে দুস্থ। এর ভিতরে দিয়া একরামুল হক মুরাদি ইমামতি করে শ্রীরামপুর, তার দুস্থে দোকানদারি করে সাফিতলা। এর ভিতরে আটকা খবর আইছে, একরামের কাছে ফোন আইছে, একরাম, একরাম রে, ওই ইকরামের আম্মা, একরাম রে, তোর যে দুস্থ তারে কত ভাত বাইরে খাওয়াইছি রে, সাফিতলা বাজারও যে দোহার, তে তো মারা গেছে। একরাম হইনা সেটা তাড়াতাড়ি কইরা মোটর সাইকেল লয়ে গেছে, গিয়া দেখাচ্ছে এতে মারা গেছে। জানাজা হইছে, জানাজা টানাজা দিয়া একরামের মনটা খুব খারাপ। একলগে চলছি, একলগে খেলছি, একলগে ফুরছি, তে এই বয়সে গেল গারে। আল্লাহ তারে ডাক দিছে, আমারে ডাক দিছে না, ডাক দিলে তো আমিও গেলাম গোল। ইকরামের বউয়ের সন্ধ্যার পরে বাদাসর জানাজা হইছে, মাগরিবের পরে ইকরামে ঘর গেছে, পরে ইকরামের বউয়ে কইতেছে নেন্দুগলা খাইয়ালন। একরামে সোহের ফানি ছেড়ে দিছে না, আজ আর খানা হইতো না, মনটা খুব খারাপ, দুস্তে লগের দুস্তে গেছে গা, কুম্বালা জানে আবার না খাইয়া পরে ইকরামের মনটা খুব খারাপ। ইকরামে আর খাইছে না, ইকরামে না খাইয়া শুইয়া রইছে। রাত্রে স্বপ্নে দেখে ইকরামের যে দুস্থ হেতে এত ধরে বইয়া রইছে। ডাক দিয়া কবা, ইকরাম আমারে ডাক দিয়া লাইছে, তোমারে ডাক দিছে না। যদি তোমারে ডাক দিত আমার জাগাত তুমিও ফইরা যাইতা। একরাম রে, ও একরাম, ঘুমা ঘুমা ঘুমা, আমার খবর কুদ্দুর লইলি না। এই কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া রে, মাটির কবরে আমি কেমনে রইলাম। তুই দিয়া হত্যা রইছ, তুই না আমার দুস্থ আসলি, কেমনে তুই আইয়া শুইয়া রইলি, কুদুর খবরও দিয়ে রইলি না। স্বপ্নে ইকরাম সব দেখতে আসে, বলছে ভাই কবর দইর হবে, তাই লেটার ফাইবা কি জিনিস, 3টা মার্কিন চাদর, মাটির কবর, থরথরাইয়া কাঁপতে আসি। কতক্ষণ আগুন দেয়, কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয়। আমি তো বড় কষ্টে আছি রে ইকরাম। একরামে ফাল দিয়ে ঘুমেতে উঠছে, কপালও গাম জমা রয়েছে, গলা মলা হুগাই গেছে গা। তাড়াতাড়ি পানি খাইয়া চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আছে, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আমি ডাক পাইছি না রে, ডাক পাইলে না আমিও এই লাশ হইয়া যাইতাম। আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম। ইকরামের কই যায় আর মানে না, হুদুদি ট্যাপ ট্যাপ করে পানি পড়তে আছে। অজু কইরা গিয়া একরামের নামাজও খেরুইছে, তাহাজ্জুদও খেরুইয়া সাজদাত গিয়া ইকরামের গাল বাইয়া বাইয়া পানি পড়ে। কি আর নামাজ, খালি কান্দে আর কান্দে। এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, দুস্তার জায়গায় যদি আমার নাম নাই তো আমিও তো কবরে থাকতাম। তুমি যে আমারে সুযোগ দিছ, আমারে নিছ না, আমার দুস্তের দো লইয়া গেছো গা। আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আমি যেহেতু সুযোগ পাইছি, আমি তোমার কাছে মাফ চাই, আমারে মাফ করে দাও। দুস্তের কবরটাও জান্নাত বানাই দাও। এটার নাম হইল তওবা। এটার নাম তো কুদ্দুর চিন্তা করলে তো সারে আমার আব্বায় না আসিল, আব্বাই দেওয়ার জানাই, আব্বাই না আসিল রে, আব্বাই দিলাই, আমিও তো একদিন থাকবো না।
এটা চিন্তা করে যদি দুইটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, এইটারে না কয় আব্বা তওবা, পাগড়ির দইরা হগলে কয় তুমিও কইতে আসো, এটার নাম কোনো তওবা না। তওবা হইল পূর্বে যে গোনারি করছে এটার প্রতি লজ্জিত হওয়া, তারপরে আমি আর করতাম না এই ওয়াদা করা, যেটা কইরা লাইছি এটার জন্য মাপ চাওয়া, এটার নাম হইল তওবা। এটার নাম তওবা। মুসলমান, একটু গভীর মনোযোগ দাও। পর্দার আড়ালের মায়েরা গো, একটু আলাদা বসো গো আম্মা। আল্লাহর নবী বসে আছেন খেজুর গাছের নিচে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মাওলা, ও নবী আমার, সালাম দিলেন জিবরাইল। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি চাই? তো এইমাত্র আল্লাহ হুকুম দিছে আপনার বান্দা যে যা চাইব আপনি তারে কর, লগে লগে কবুল। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আছে? যা কইবে লগে লগে কবুল। তখন নবীজির কাছে ছিল আনাস, 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের। কথা কেন? কয় বছরের? 10 বছর। আনাসে কয়, এই খেয়াল করেন, আনাসে কয় 10টা বছর নবীর খেদমত করছি রে, জীবনে একটা দমক দিব দূরের কথা, একটা ওফ কইব দূরের কথা, একটা থাপড়া দিব দূরের কথা, জীবনে নবীজি রাগ হয়েছে না খুব দূর। সুবহানাল্লাহ বলেন না? এই আনাস রে নবীজি ডাকছে, আনাস করে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেন কয় তুই তাড়াতাড়ি কর। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় যা মন বায় ধরে তুই আমার কাছে চা, আমি চাইতে দেরি আল্লাহ আমার ওহন কইছে যে যেটা চাইবো এটা বিলে বা আল্লাহ দিয়া দিব, তুই তাড়াতাড়ি বুদ্ধি করে কিতা চাইবি চাই আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, ওখানে সত্য কইবেন, মনের কথা কইবেন, কোনো চালাকি করবেন না। আপনি যদি এটা কই কিতা কইবেন, খারাপ কথা না, তবে তারপরে কোক না, এটা কোনো আপনি কইলেন ফাঁসকানি খাট দিয়া দিও, না এটা কইলেন 5 কোটি টাকা দিয়া দিও, এটা লইয়া চলতে ফিরতে যাবে, এরকম একটা কিছু কইলেন না। আচ্ছা, আপনি কিতা করলেন না? মনের কথাটাই কোনো মিশা কথার দরকার। আমরা দেখেন যে ইয়া যদি কইতাম যে ভাই আপনি এখন যেটা কইবেন এটা আল্লাহর দরবারও কবুল, আপনি কিতা কইলেন?